সামনে ঈদ চলে আসছে, তাই ঘরদোরগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। আর গোছাতে গিয়ে দেখি অনেক কিছু ঘরদোরে রয়েছে। আর এই কাগজগুলো না আমার ভীষণ দরকারি, কিন্তু বাইরে থেকে ভিজে গেছে, ওই জন্য কিছুটা বিক্রি করে দিচ্ছি আর কিছুটা আমি রেখে দিয়েছি। আর আমাদের বাড়িতে অনেক প্লাস্টিকের জিনিসপত্র ছিল, সেগুলো সব বিক্রি করে দিলাম। আর ঈদের সামনে ঘরদোর গোছাতে হয় ভালো করে, ঝুল টুল ঝাড়া। তো আজকে সকাল সকাল লেগে গেছি এসব কাজ করতে। ঘরদোর ঈদের সামনে যেমন আনন্দও আছে, সেরকম কষ্টও আছে। এখনও আমার একটাও কেনাকাটা হয়নি, তো আগে ঘরদোরগুলো গুছিয়ে নিই। আর ঈদের মাত্র এক সপ্তাহ বাকি আছে। আজকে ছিল রবিবার, আর সামনে রবিবার বাদ দিয়ে সোমবারে ঈদ, তার মানে আর এক সপ্তাহ বাকি আছে। এই এক সপ্তাহ দেখতে দেখতে চলে যাবে। ঘরদোর কিছুই গোছানো হচ্ছিল না, তাও আজকে ভাবলাম একটুখানি নিচে ঝুল টুল, আর খাটের নিচে প্রচুর নোংরা হয়, যেগুলো প্রত্যেক দিন ভিতরে ঢুকে বার করা সম্ভব হয় না। তো সকাল থেকে কাজ করতে করতে দুপুরে রান্না বান্না শুরু হয়ে দিয়েছে, সকালেরটা করা হয়নি। তো বাইরে থেকে রেডিমেড খাবার নিয়ে এসে আমরা খাচ্ছিলাম। আর আজকে যেহেতু রবিবার ছিল, তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি কিছুটা বাজারও করে দাও, তা নয়তো প্রত্যেক দিন বাজার নিয়ে একটা হ্যাপা হয়। তো ও বলছিল যে প্রত্যেক দিন অনেক সবজি নিলে না, এই সবজিগুলো নষ্ট হয়ে যাবে, ফ্রিজ যতই থাকুক না কেন সবজিগুলো কেমন একটা হয়ে যায়। আমি বললাম যে একটু মাছ মাংস নিয়ে এসে দিও এমনি বাজার থেকে। তো কিছু সবজি মা বলেছিল আনতে, তো কিছুটা সবজি এনেছিল। আর বাদবাকি মাছ, 2-3 রকম মাছ নিয়ে এসেছিলো, মাংস নিয়ে এসেছিলো, খাসির ছাট নিয়ে এসেছিলো। তো আজকে কোনটা রান্না হবে জানি না, এই খাসির এই ছাটটাই রান্না হবে। আর এখান থেকে আমি একটা মাছ করবো, যেহেতু আমি খাসির মাংস খাই না, খাসির কোনো কিছুই খাই না, আমার কেমন একটা গন্ধ গন্ধ লাগে। তো জানি না কবে কেনাকাটা করব। তো আগে থেকে হচ্ছে কি যে কোনো প্রিপারেশন নিইনি। আর দেখি আজকে যদি সময় পাই বিকালের দিকে একটু বাজারে যাব। আর এই তোষকটা রোদ্রে দিয়েছিলাম, এর উপরে উঠে আমার মেয়ে লাফালাফি শুরু করে দিচ্ছিল। এটা একটু রোদ্রে দিয়েছিলাম, কারণ অনেক দিন হচ্ছে রোদ্রে দেওয়া হয়নি। কিছু কাজটা সেরেই আমার আবার মাল দিয়ে আসতে হয়েছিল, তো আমি বেরিয়ে গেছিলাম। সত্যি কথা বলতে আজকে দিনটা আমার একদমই রেস্ট হয়নি। মানে দুপুরবেলা খেয়ে জাস্ট উঠেছি, তখনই দাদারা ফোন করেছে যে মালটা নিয়ে আসতে হবে, তো আমি বেরিয়ে পড়েছি।